নমস্কার, আপনারা দেখছেন ইনস্টা খবর। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি। রাজ্যে বারংবার আমাদের প্রত্যেকের সামনে একটাই ছবি উঠে এসেছে। প্রথমে শিক্ষা চুরি, স্বাস্থ্য চুরি এবং একই সঙ্গে খাদ্য চুরির ছবিও প্রত্যেকটি রাজ্যবাসী দেখেছে। আর তারই মাঝে মাথা চড়া দিয়ে উঠেছিল রীতিমতো জাল ওষুধের কারবার। কিন্তু এখনো সেই জাল ওষুধের কারবারকে দমন করতে পারেনি রাজ্য সরকার। আর তারই মাঝে উঠেছে এবার আয়ুর্বেদিক ওষুধের জাল কারবারের ছবি, যেখানে জানা যাচ্ছে এবার উত্তর 24 পরগনায় এই আয়ুর্বেদিক ওষুধ জাল কারবার চালাতো এক ব্যক্তি, আর নিজের ঘরে বসেই এই রমরমিয়ে আয়ুর্বেদ ওষুধের জাল কারবার চালানো হতো। জানা যাচ্ছে আজ যৌথ অভিযান চালায় বারাসাত জেলা পুলিশ এবং আয়ুর্বেদ ড্রাগ কন্ট্রোল। আর তারপরই চণ্ডীতলায় এই যৌথ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ আধিকারিকেরা। আর তারপরই তার বাড়িতে রীতিমতো তল্লাশি চালাতেই উঠে আসে ভয়াবহ ছবি, যেখানে দেখা যায় 25 থেকে 30,000 পেটি জাল আয়ুর্বেদিক ওষুধের কারবার চালাতো এই ব্যক্তি। তার বাড়িতেই উপস্থিত ছিল 20 থেকে 30,000 পেটি আয়ুর্বেদিক জাল ওষুধ। জানা যাচ্ছে রিলাই ফার্মাসিউটিক্যাল এই আয়ুর্বেদ ব্র্যান্ডের নাম জাল করে রীতিমতো নিজের বাড়িতে একের পর এক এই জাল আয়ুর্বেদ ওষুধের কারবার চালাতো ওই ব্যক্তি। ইতিমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আরো তদন্ত চালানো হচ্ছে পুলিশ আধিকারিকদের তরফে। ইতিমধ্যে এর আগেও যে ছবি আমরা দেখেছি, যেখানে রাজ্যে শিক্ষা চুরি, এখনো পর্যন্ত শিক্ষায় দুর্নীতির বারংবার অভিযোগ উঠে আসছে সামনে, তার পাশাপাশি স্বাস্থ্য চুরির ছবিও রাজ্যবাসী দেখেছে। আর এরপর জাল ওষুধের যে কারবার রয়েছে, সেই কারবার রীতিমতো মাথা চাড়া দিয়ে উঠছে গোটা রাজ্য জুড়ে। এর আগে সেই ছবি আমরা দেখেছি এবং আরো একবার এই আয়ুর্বেদের ওষুধের জাল কারবার চালাচ্ছে এক ব্যক্তি, তাও আবার নিজের বাড়িতে বসে, যা রীতিমতো ভয় দেখাচ্ছে গোটা রাজ্যবাসীকে। ইতিমধ্যে এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের সঙ্গে এবং ইনস্টা খবরকে টেলিফোন মাধ্যমে এই গোটা বিষয় নিয়ে তিনি ঠিক কি মন্তব্য রাখলেন শোনাবো আপনাদের। প্রথম কথা হচ্ছে যে এটা একটা ভুয়ো রাজ্য বানিয়েছে তৃণমূল সরকার। আমাদের এখান থেকে ডাক্তার পাওয়া যায় ভুয়ো, আমাদের এখান থেকে শিক্ষক পাওয়া যায় ভুয়ো, আমাদের এখানে নেতা মন্ত্রী যারা রয়েছেন তারাই ভুয়ো। তার কারণ তারা কেউ ন্যায্য মানুষের ভোটে জেতেননি, ফলস ভোটে, জালি ভোটে, মৃত ব্যক্তির ভোটে, বাংলাদেশি বা রোহিঙ্গাদের ভোটে তারা জেতেন, যারা এই দেশের মানুষই নন। তো ফলত একটা ভুয়ো শাসক দল, তারা ভুয়ো শিক্ষকের তোয়াজ করেন, ভুয়ো শিক্ষকদের বাঁচিয়ে রাখতে যোগ্য শিক্ষকদের মেরে রক্তাক্ত করে দেন। এই আমরা বহুদিন ধরেই দেখেছি। এবং তার সঙ্গে সঙ্গে জাল ডাক্তার এর আগে প্রচুর পাওয়া গেছে, প্রতিবেদনে মানুষ দেখেছেন। এবং সব থেকে বড় কথা, লোকাল পুলিশ যারা সবকিছুই জানে, সবকিছু যাদের নজরে থাকে, লোকাল তৃণমূলের এমএলএ, এমপি, কাউন্সিলর, প্রধান, জেলা পরিষদ, তাদের কাউকে নজরানা না দিয়ে, উপঢৌকন না দিয়ে কেউ কোনো ব্যবসা এই রাজ্যে চালাতে পারেনি, সবার জানা। তো যখন এই জাল ওষুধ তৈরি হচ্ছে যা মানুষের প্রাণ কাটছে, সেখানে তৃণমূলের সঠিকভাবে যোগাযোগ, পয়সা দিন, মানুষকে মারুন, খতম করুন, আমাদের কোনো আপত্তি নেই, এইটাই হচ্ছে তৃণমূলের নিয়ম নীতি, এই সরকারের চরিত্র। যতদিন না পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে এই সরকারকে উৎখাত করা হচ্ছে বা যাচ্ছে, যে সাহস মানুষ ধীরে ধীরে সঞ্চয় করেছেন, ততদিন কিন্তু আমি দুর্ভাগ্য মেনে নিতে হবে। এবং এই খবর আপনাদের মতো সাংবাদিকরা তুলে ধরবেন, মানুষের জীবন নষ্ট হবে, প্রাণ চলে যাবে, এই দিকেই আমরা তাকিয়ে রয়েছি। ভালো করে ভেবে দেখুন যে কিছুদিন আগে যখন জাল ওষুধ এবং এই স্যালাইন এইসবের জন্য যখন প্রসূতির মৃত্যু হলো, বাচ্চার মায়েরা মারা গেল, ঘটনা ঘটলো উত্তরবঙ্গে মিদনাপুরে, তারপরেও কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে এই জাল ওষুধ বা স্যালাইন যে সংস্থা তৈরি করে, তার থেকে যাতে ওষুধ সরকারি হাসপাতাল পশ্চিমবঙ্গের এরা না কেনে, সেই বিষয়ে নিষেধাজ্ঞা এসেছিল। তারপরেও কিন্তু আমাদের রাজ্য সরকার সেই ওষুধ, নিষিদ্ধ ওষুধগুলো, বাজেয়াপ্ত ওষুধগুলোকে মানুষের ওপরে তারা প্রয়োগ করেছিল। এবং যখন এই ঘটনার সামনে চলে আসে,
ডাক্তারদের ঘাড়ে তারা দোষ দিয়েছিলেন। তো যতদিন না পর্যন্ত এই সরকার যাচ্ছে ততদিন পর্যন্ত কোনো মানুষের প্রাণ নিরাপদ নয়। এমনকি যে কয়েকজন আজও বোকার মতো তৃণমূলকে দু একটা ভোটও দেন, তারা যে নিজেদের পায়ে কুড়ুল মারছে, তারা যে দলকে ভোট দেন, তারা সেই দল যে সেই জনগণকে সে তার নিজের দলের ভোটারকেও মারতে চায় টাকার পেলেই, টাকার বিনিময়, এটা তাদের বুঝতে হবে। আপনাদের শোনালাম রুদ্রনীল ঘোষের বক্তব্য, যেখানে এর আগেও একইভাবে এই জাল ওষুধের কারবার মাথাছড়া দিয়ে উঠেছিল এবং একই সঙ্গে বারংবার অভিযোগ উঠে আসছিল সাধারণ মানুষের তরফ থেকে, এবং একাধিক অভিযান চালিয়ে এই জাল কারবার ওষুধের হদিশও মেলে তদন্তকারী আধিকারিকদের। এবং আরো একবার এবার এই আয়ুর্বেদের জাল ওষুধের নির্মাণ করা হচ্ছে, তাও আবার বাড়িতে বসে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছেন এক ব্যক্তি। ইতিমধ্যে সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং একই সঙ্গে বিজেপি নেতাও এই গোটা বিষয় নিয়ে আক্রমণ করতে ছাড়লেন না রাজ্য সরকারকে। তবে বর্তমানে রাজ্যের যে পরিস্থিতি এবং এই জাল ওষুধের কারবারের যে হদিশ মেলার পরও তদন্ত প্রক্রিয়া কোন দিকে এগোচ্ছে সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে, এবং আপনাদের নজর থাকুক ইনস্টা খবরে। ধন্যবাদ।